আমার বাপে কত কষ্ট না পাইছে রে, কাঁচারে পিঠে কেমবা পয়রা ছিল। নাতনিকে ইফটিজিং এর প্রতিবাদ করাই নানাকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। 29 এপ্রিল সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুতে পুরো বাড়ি ও এলাকা জুড়ে চলছে শোকের মাতন। আমার একটা বাগনি আছে, আমার বড় বোনের মেয়া, ও হলো ছোট, ওই যাওরে কালে ওর দিকে তাকাইতো আর রাস্তাঘাটে আটকাইতো। কালে আবার বাপের কইতো, আমারে কইতো। নিহত নানা আজগর আলী সিংগাইর থানার জয়মণ্ডপ ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। সেই সাথে পেশায় ছিলেন একজন মুদি দোকানদার। পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন স্থানীয় মৃত কালু পরামানিকের ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই নিয়ে আজগর আলী ও তার মেয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একটা শীর্ষ বাচ্চা মেয়ে, এই মেয়েটা নিয়ে ও একটু বেশি কথাবার্তা বলে, উলঙ্গ হয়, এই আর এতটুকু টুতে পড়ে, ক্লাস 2-তে পড়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আল আমিনকে খুঁজতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে আল আমিনের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল সন্ধ্যায় আজগরের উপর হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে আজগরের হাত পা ও মাথা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কালকে মাগরিবের পর আমার এই ভাইকে কবরস্থানের দোকান, তার খালি জায়গা ভাইয়া বাদ্য বাজনা নিয়ে আইছে, আর 10টা হুন্ডা আইছে, আইসা কত ফাল জাল মারছে, নাচ গান করছে, আর 3-4 জন লোকে দোকান থেকে বাইর করে নিয়ে এই চাইনিজ কুড়াল দিয়ে তারে পার তলি, মাথার খুলি, পিঠের ঘেটিতে আঘাত, পিঠে আঘাত, আর পাওগুলি ভাঙ্গা টুকরা টুকরা করছে। রক্তাক্ত অবস্থায় আজগরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টায় তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ভুক্তভোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে গভীর ক্ষতচিহ্ন ছিল। সে কোন রকম আর কি সিংহের গুনাপাড়া হাসপাতালে নিয়ে থেকে রিলিজ করে থেকে ভোট করে এনাম ক্লিনিকে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘোষণা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় 2টি মামলা হয়েছে, একটি ইফটিজিং এর অভিযোগে, অপরটি হত্যার ঘটনায়। হত্যা মামলায় আল আমিন সহ 5-6 জনের নাম উল্লেখ করে আরো 6-7 জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের মা, তিনি আমার একটা অভিযোগ নিয়ে যে যৌন নিপীড়ন সংক্রান্তে, উত্ত্যক্ত করা সংক্রান্তে তার মেয়েকে আসা যাওয়া, রাস্তায় চলাফেরা এবং আসা যাওয়ার পথে আলামিন নামে একটি ছেলে, সে আসামি, সে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে, এই ধরনের একটি অভিযোগ দেয় এবং এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য, তদন্ত করার জন্য বাসায় আসে। পরবর্তীতে আলামিন আর ছিল না, সে 3টি মোটরসাইকেলে নিয়ে তার দলবল নিয়ে এই যে ভিকটিমের নানাকে আক্রমণ করছে। পরবর্তী ওখানে এনাম মেডিকেলে ভর্তি ছিল, তারপরে উনি ওখানে মৃত্যুবরণ করছে। বর্তমানে এই ঘটনায় আমাদের পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। পুলিশি তৎপরতায় ধরা পড়ুক আজগর আলীর হত্যাকারীরা। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হোক সমাজে আর নয় কোনো অন্যায় অপরাধ।